আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বা'দ। প্রিয় দর্শক, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন বাংলাদেশ টেলিভিশনের পর্দায় হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআন সিজন 1। প্রিয় দর্শক, আমরা আছি কম্পিটিশন রাউন্ডে। আজকের পর্বেও 4 জন প্রতিযোগী পারফর্ম করবে। প্রিয় দর্শক, প্রতিযোগিতা শুরু করার পূর্বে চলুন আজকের 4 জন প্রতিযোগীর সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আলোকিত এই মঞ্চ থেকে কোরআনের আলো ছড়াবে কক্সবাজারের বন্ধু মুশফিকুর রহমান, রংপুরের প্রতিযোগী হুজাইফা, এবং সেই সাথে আলোকিত এই মঞ্চ থেকে কোরআনের আলো ছড়াবে ভোলার বন্ধু আবরার জাওয়াদ। সর্বশেষ প্রতিযোগী হিসাবে বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হবে চাঁদপুরের বন্ধু সাদ জামিল। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, 4 জন খুদে কোরআনের হাফেজদের সঙ্গে আমরা পরিচিত হয়ে নিলাম। চলুন এবার বিচারিক প্যানেল থেকে ঘুরে আসি। বিচারিক প্যানেলে রয়েছেন 3 জন বিজ্ঞ বিচারক। বিচারকের দায়িত্ব পালন করছেন ওসমানী মুসহাফ শিক্ষা বোর্ড বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান ফদিলাতুল শেখ কারি খালিদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন বিজ্ঞ বিচারক, যিনি সুদূর 28 বছর আবুধাবিতে কোরআনের খেদমত করেছেন এবং বাংলাদেশেও অনেক কম্পিটিশনের বিজ্ঞ বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। আমাদের এই প্রতিযোগিতাও যিনি বিজ্ঞ বিচারক, ফদিলাতুল কারি মুহাম্মদ আব্দুল্লাহ হাফিজাহুল্লাহ রয়েছেন বিচারিক প্যানেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন একজন প্রবীণ কারি, যিনি রমজানের শুরু থেকেই বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন। আমাদের সঙ্গে রয়েছেন উস্তাজ কারি আবুল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয় আপনাদেরকে মিনহাজুল কোরআন সিজন 1 এর কম্পিটিশন রাউন্ডের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত। প্রিয় দর্শক, এবার প্রতিযোগিতা শুরু করব। শুরুতেই বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হচ্ছে কক্সবাজারের প্রতিনিধি মুশফিকুর রহমান। আসছে খুদে কোরআন হাফেজ মুশফিকুর রহমান। তাকে প্রশ্ন করছেন উস্তাজ কারি মুহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وأمطرنا عليهم مطرا فانظر كيف كان عاقبة المجرمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأمطرنا عليهم مطرا فانظر كيف كان عاقبة المجرمين. وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا
تفسدوا في الأرض بعد إصلاح মুশফিক, সম্ভবত তোমাকে আমরা এই নিয়ে 3বার এই সুযোগটা দিয়েছি। ইনশাল্লাহ সামনে থেকে তুমি খেয়াল রাখবে, এরকম প্রবলেম হলে আমাদের তখন কিছু করার থাকবে না, তোমাকে ওই অবস্থায় তেলাওয়াত চালিয়ে যেতে হবে, ঠিক আছে? এটা তোমার শেষ সুযোগ, ঠিক আছে? না, শুরু থেকে আসো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمطرنا عليهم مطرا فانظر كيف كان عاقبة المجرمين وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين ولا تقعدوا بكل صراط توعدون وتصدون عن سبيل الله من آمن به وتبغونها عوجا واذكروا إذ كنتم قليلا فكثركم وانظروا كيف كان عاقبة المفسدين وإن كان طائفة منكم آمنوا بالذي أرسلت به وطائفة لم يؤمنوا فاصبروا حتى يحكم الله بيننا وهو خير الحاكمين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, মুশফিকুর রহমান বরাবরের মতোই ভালো তিলাওয়াত করে। আজকে তার তিলাওয়াত সম্পর্কে আমরা মন্তব্য শুনব প্রশ্নকারী ওস্তাজ কারি আব্দুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। যারা তিলাওয়াতকারী তাদের এবং যারা প্রথম পর্যায়ের তাদেরকে সবসময় খেয়াল করতে হবে যাতে তাদের গলাটা ভেঙে না যায়। যেহেতু এখনও শীত কিছুটা আছে, তো এই জন্য তাদেরকে বাঁচতে হবে ঠান্ডা কোনো জিনিস থেকে। এত চেষ্টার পরও এটা হয়ে যেতে পারে, এটা ভাগ্যের উপর নির্ভর করে। সব দিক থেকে মাশাআল্লাহ তার তেলাওয়াতের মান খুবই উঁচু মানের। আলহামদুলিল্লাহ, তার জন্য দোয়া করি সে যেন নেক্সট রাউন্ডে যেতে পারে এবং তার সর্বোচ্চটা যেন দিতে পারে। আল্লাহ যেন তাকে সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এবার আমরা মন্তব্য শুনবো উস্তাজ কারি খালেদ সাইফুল্লাহ আপনার কাছ থেকে। মুশফিকুর রহমানের জন্য আপনার কি পরামর্শ থাকবে? ও আজকে যে তেলাওয়াতটা যে স্কেল থেকে ধরার কথা ছিল, ও সেই স্কেলের উপরে স্কেলে ধরেছে। এই ধরার কারণে যেভাবে তার উপরে নিচে নামার একটা ব্যাপার ছিল,
সাবলীলভাবে সে কিন্তু করতে আজকে ওভাবে পারেনি। জি, জি। তো এই বিষয়গুলো আরেকটু খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এবার আমরা মন্তব্য শুনবো আমাদের আরো একজন বিজ্ঞ বিচারক উস্তাজ কারি আবুল হুসাইন হাফিজাহুল্লাহর কাছ থেকে। আলহামদুলিল্লাহ, দুইজন বিজ্ঞ বিচারক সুপরামর্শ দিলেন, আমি একমত। এরপরে বলবো, তুমি শুরুটা স্কেলটা একটু উপরের দিকে করেছো, জি, নিচের থেকে যাওয়া দরকার। তো ইনশাআল্লাহ চেষ্টা করবে, মানজাদ্দা ফাওয়াজাদ, চেষ্টা করলে মানুষ পায়। তো তার বরাবরই তেলাওয়াত আগে ভালো ছিল, এখনও ভালো, সে চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মুশফিক। তোমাকে নিয়ে কিন্তু একটু ভয় কাজ করছে আমাদের। তুমি গলার প্রতি আরো একটু যত্নবান হবে, কেমন? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। আসছে রংপুরের বন্ধু হুজাইফা, তাকে প্রশ্ন করবেন উস্তাজ কারি খালিদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم فرددناه إلى أمه كي تقر عينها ولا تحزن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فرددناه إلى أمه كي تقر عينها ولا تحزن ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون. ولما بلغ أشده واستوى آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين. ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى فقضى عليه قال هذا من عمل الشيطان إنه عدو مضل مبين. قال رب إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم. قال رب بما أنعمت علي فلن أكون ظهيرا للمجرمين. فأصبح في المدينة خائفا يترقب فإذا الذي استنصره بالأمس يستصرخه قال له موسى إنك لغوي مبين. حسبك.
صدق الله مولانا العظيم. হুযাইফা বরাবরই ভালো তেলাওয়াত করে। আজকে তার সুরের যেই কারুকার্যতা, এতটাই মুগ্ধ হয়েছি আমি জানতে চাইব বিজ্ঞ বিচারকের কাছে কেমন লেগেছে। মন্তব্য করছেন প্রশ্নকারী ওস্তাজ কারি খালেদ সাইফুল্লাহ। আজকে হুযাইফা এই পর্যায়ে এসে সে যে তেলাওয়াত উপহার দিচ্ছে, আমি বলবো আমাদের অভিজ্ঞ বিচারক দ্বয় তারা সর্বদা যে পরামর্শ দিচ্ছে, আলহামদুলিল্লাহ এই পরামর্শগুলি যেই প্রতিযোগী মেনে চলছে আমরা সবাই দেখতে পাচ্ছি, তারাই কিন্তু পরবর্তী এপিসোডে আগের এপিসোড হচ্ছে ভালো করছে। তার একটি উজ্জ্বল প্রমাণ হচ্ছে আজকের হুযাইফা তেলাওয়াত। তার জন্য দোয়া রইল, সে সামনে আরও ভালো করুক। সেই সাথে তোমার একটি পরামর্শ দিচ্ছি, যদি ইস্তেলার হরফের আগে যদি কোনো ইস্তিফালের হরফ আসে, তাহলে ওই ইস্তেলা হরফের কারণে তুমি ইস্তিফালের হরফকে কখনো মোটা করবে না। হ্যাঁ, এই বিষয়টা খেয়াল রাখবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। এবার আমরা মন্তব্য শুনবো ফদিলাতুল কারি আব্দুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। বাংলাদেশ হচ্ছে একটা কোরআনের দেশ, আল্লাহ আলহামদুলিল্লাহ। আর এই কোরআনের দেশ হওয়ার জন্য এই যে আজকে যে প্রতিযোগিতা হচ্ছে, যে রিয়েলিটি শো, এটা হচ্ছে সবচেয়ে বড় অবদান। তো এই জন্য বিটিভিকে আলহামদুলিল্লাহ আমরা ধন্যবাদ দিচ্ছি। ভবিষ্যতে আরও সুন্দর করে করবে। তাদের জন্য যারা পিছনে আছেন তাদের জন্য আমাদের অবশ্যই দোয়া করতে হবে। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে আরও বেশি বেশি তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, এবার মন্তব্য করবেন প্রবীণ কারি আবুল হুসাইন। শুকরান জাজিলান, জাযাকুমুল্লাহ খাইরাল জাযা। তার তেলাওয়াত আগের থেকে অনেক উন্নত হয়েছে। সে যখন মধ্য মুত্তাসিল মদগুলো টানে, তখন মনটা অন্যদিকে চলে যায়, সে মক্কা মদিনার দিকে চলে যায়। এত সুন্দর তেলাওয়াত, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। হুযাইফা, তোমার স্বপ্ন কি হতে চাও? আমি ভালো হাফেজের পাশাপাশি ভালো আলেম হতে চাই, দিনের দায়ী হতে চাই। আল্লাহু আকবার। আমরা দোয়া করি তোমার সেই স্বপ্ন পূরণ হোক এবং তুমি কোরআনের খেদমত ছড়িয়ে দিবে বিশ্বময় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কম্পিটিশন রাউন্ডের আজকের পর্বে 4 জন তিলাওয়াত করবে। 2 জনের তিলাওয়াত শুনেছি, বাকি রইল আর 2 জন। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর বাকি 2 জন প্রতিযোগীকে নিয়ে ফিরে আসছি। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান কোরআন শিক্ষা। তোমরা সকলে ভালো আছো তো? যে মাসে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন, আল্লাহ পাকের কোরআনকে আমরা শিখবো ইনশাআল্লাহ। যে সূরার মাধ্যমে কোরআনকে শুরু করা হয়েছে, সূরাতুল ফাতিহা কোথায় অবতীর্ণ? মক্কায় অবতীর্ণ। আলহামদু, অনেকে বলে আলহামদু, একটি হলো হা আর একটি হলো হা। কণ্ঠনালীর মধ্যখান থেকে, হলকের মধ্যখান থেকে 2টি হরফ উচ্চারিত হয়, আইন হা। বলো তো, আইন হা। ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু। আসলে কোরআন এমন একটি কিতাব, এই কিতাবের কাছে যে আসবে তার কোনো অশান্তি থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন পড়ে আল্লাহর কাছে তার চাইতে হয় না। উপস্থাপনা মুফতি ইনামুল হক সিদ্দিকী, প্রযোজনা মামুন মাহমুদ, সৈয়দা ফারহানা হাসান এবং গোলাম মোর্শেদ। দেখবেন রমজান মাসের প্রতিদিন বিকাল 4টায়। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি মিনহাজুল কোরআন সিজন 1। বাংলাদেশ টেলিভিশন মাহে রমজান উপলক্ষে এই বিশেষ আয়োজন আপনাদেরকে উপহার দিচ্ছে আলহামদুলিল্লাহ। আজকের পর্বে 4 জন তিলাওয়াত করার কথা, 2 জন তিলাওয়াত করেছে, বাকি রইল 2 জন। এ পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি ভোলার বন্ধু আবরার জাওয়াদকে। আসছে আবরার জাওয়াদ, তাকে প্রশ্ন করবেন ওস্তাজ কারি আবুল হুসাইন। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. ألم تر أن الله أنزل من السماء ماء فأخرجنا به. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم ألم تر أن الله أنزل من السماء ماء فأخرجنا به ثمرات مختلفا ألوانها ومن الجبال جدد بيض وحمر مختلف ألوانها وغرابيب سود ومن الناس والدواب والأنعام مختلف ألوانه كذلك إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور والذي أوحينا إليك من الكتاب هو الحق مصدقا لما بين يديه إن الله بعباده لخبير بصير حسبك. صدق الله مولانا العظيم. আল্লাহু আকবার। প্রিয় দর্শক, শরীর হিম হয়ে আসছিল, মনে হচ্ছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের এই কালাম আজকে যদি প্রতিযোগিতা না হয়ে এমনিতেই আমরা শুনতে পারতাম, তাহলে হয়তো ঘন্টার পর ঘন্টা শুনলেও কোনো ক্লান্তি আসতো না। প্রিয় দর্শক, আমরা এবার মন্তব্য জানব। ভোলার এই প্রতিযোগী আবরার জাওয়াদ কেমন তেলাওয়াত করলো, মন্তব্য করবেন প্রশ্নকারী ওস্তাজ কারি আবুল হোসেন। আলহামদুলিল্লাহ, কি বলবো, আমার একটা ঘটনাই মনে পড়লো ছোটোখাটো। তার তেলাওয়াতের যে লুৎফ, যে মজা, স্বাদ। বাংলাদেশের একজন বুজুর্গ ছিলেন হাফিজ জুজুর, মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর। ওনার তেলাওয়াত আমি শুনেছি, ওনাকে শুনেছি। তা হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাই বিভিন্ন তেলাওয়াত করতেন, এই ধরনের সুরের তেলাওয়াত ওনার থেকে আমি শুনেছি। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, এবার মন্তব্য শুনতে চাইব ওস্তাজ কারি আব্দুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। আবরার জাওয়াদের ব্যাপারে বলবো, আজকে মনে দিনটা তার ছিল। আগে যতগুলি এপিসোডে সে তেলাওয়াত করেছে, তো আজকের তেলাওয়াতটা তার বেস্ট ছিল। এবং সে প্রথম থেকে শেষ পর্যন্ত সে যে সুরে সে পড়েছে, এবং আল্লাহ প্রদত্ত সেটা নিজে ইচ্ছা করলে হয় না, তার শ্বাসটা অনেক লম্বা। জি। এবং সে দেখেছি যে এত সাহস তার, এবং সেই সাহসের পরিচয়ের সাথে সাথে সে পুরাটা পূর্ণ করতে পেরেছে প্রত্যেকটা ওয়াকফের মধ্যে। মাশাআল্লাহ। আবরার জাওয়াদ, তোমার জন্য অনেক শুভকামনা, তোমার পথ অনেক লম্বা। আমরা চাই এই প্রতিযোগিতায় তুমি শেষ পর্যন্ত থাকো,
প্রিয় দর্শক, এবার আমরা মন্তব্য জানবো আমাদের আরও একজন বিজ্ঞ বিচারক ওস্তাজ কারি খালিদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। শেখ, আপনার কাছে জানতে চাই, আবরার জাওয়াদ যেই সুরে তেলাওয়াত করেছে, আমাদের দর্শক শ্রোতারা হয়তো এখন চাইবেন যে তাদের সন্তানেরাও সেই সুরে তেলাওয়াত করুক বা চেষ্টা করুক। সেই অভিভাবকদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? কিভাবে পড়লে, কিভাবে তেলাওয়াত করলে আবরার জাওয়াদদের মতো হওয়া যাবে? আপনার সন্তান অথবা আপনারা নিজেরাও যদি আমাদের এই ছোট্ট বন্ধুর মতো তেলাওয়াত করতে চান, তাহলে আপনাকে প্রচুর তেলাওয়াত শুনতে হবে। আপনি যাকে অনুসরণ করতে চান তার তেলাওয়াত কিন্তু আপনাকে মন দিয়ে শুনতে হবে। আপনি ঘুমাতে যাচ্ছেন, তার তেলাওয়াতটা ছেড়ে আপনি বালিশের পাশে শুনতে শুনতে ঘুমিয়ে যান। আপনি গাড়িতে চলছেন, আপনি সফরে যাচ্ছেন, আপনার কানে সবসময় তেলাওয়াতটা বাজতে থাকবে। মনের অবচেতন মনে এই তেলাওয়াতের একটি মাইন্ড আপনার সেট হবে ইনশাল্লাহ। সেই ধারাবাহিকতায় আপনি ইনশাল্লাহ আস্তে 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 আপনি এই ধরনের তেলাওয়াত আপনি এবং আপনার সন্তান একদিন করতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আবরার জাওয়াদ, তোমার জন্য সবাই অনেক সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছেন, দোয়া করেছেন। তুমি অনেক দূর এগিয়ে যাও, আমরা সেটাই দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডেকে নিচ্ছি সর্বশেষ প্রতিযোগীকে। আসছে চাঁদপুরের বন্ধু সাদ জামিল। চাঁদপুরের এই প্রতিযোগীকে প্রশ্ন করবেন ওস্তাজ কারি মুহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। أعوذ بالله من الشيطان الرجيم. ولقد مننا على موسى وهارون ونجيناهما وقومهما من الكرب العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد مننا على موسى وهارون ونجيناهما وقومهما من الكرب العظيم. ونصرناهم فكانوا هم الغالبين. وآتيناهما الكتاب المستبين. وهديناهما الصراط المستقيم. وتركنا عليهما في الآخرين. سلام على موسى وهارون إنا كذلك نجزي المحسنين. إنهما من عبادنا المؤمنين. وإن إلياس لمن المرسلين إذ قال لقومه ألا تتقون أتدعون بعلا وتذرون أحسن الخالقين الله ربكم ورب آبائكم الأولين فكذبوه فإنهم لمحضرون إلا عباد الله المخلصين وتركنا عليه في الآخرين
سلام على الياسين إنا كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين وإن لوطا لمن المرسلين হাসবুক। صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, ইলিশের দেশের বন্ধু চাঁদপুরের প্রতিযোগী সাদ জামিল কেমন তেলাওয়াত করলো মন্তব্য জানতে চাইব উস্তাজ কারি আব্দুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। সাদ জামিল, মাবরুক, আলফ আলফ মাবরুক তোমাকে। মাশাআল্লাহ, তুমি খুবই চমৎকার তেলাওয়াত করেছো, খুব সুন্দর তেলাওয়াত করেছো মাশাআল্লাহ। তারপরেও রটা কোনো সময় তাকরারের মধ্যে আছে না, রটা এটা তোমাকে শুধু মোলাহাজা দিচ্ছি, রটা আরেকটু খেয়াল করবে তুমি ইনশাআল্লাহ। হ্যাঁ, আর আরেকটা মোলাহাজা তোমার জন্য হচ্ছে, সেটা হচ্ছে আওয়াজটাকে তুমি চেষ্টা করবে, তোমার সব কিছু আছে, আওয়াজটাকে আরেকটু বৃদ্ধি করার জন্য, আরেকটু শক্তিশালী করার জন্য। একদম শেষ পর্যায়ে যে তোমার আওয়াজটা একটু কেমন যেন একটু কী হয়েছে, একটু মনে হয় যে নিচের স্কেলে চলে গেছে। তো শুরু থেকে শেষ পর্যন্ত তুমি যে স্কেলে থাকো চেষ্টা করবা, যেহেতু অল্প সময় চেষ্টা করবা, যত কষ্টই হোক জি চেষ্টা করবা সমানভাবে থাকার জন্য। বারাকাল্লাহু ফিক। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, এবার মন্তব্য শুনতে চাইব উস্তাজ কারি খালেদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। উস্তাজ, জানতে চাই যে বিগত রাউন্ডগুলোতে আমরা দেখেছি আপনারা ছোট্ট ছোট্ট করে আমাদের এই সাদ জামিলকে পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শগুলো মেনে কি সে আজকে তিলাওয়াত করতে পেরেছে? আজকে আমাদের প্রতিযোগী যে তেলাওয়াত উপহার দিয়েছে, আমার মনে হচ্ছে যে সে চেষ্টা করেছে, আমার মনে হয় চেষ্টা কোনো কমতি ছিল না। তারপর একটি বিষয় হচ্ছে, সব চেষ্টা কিন্তু চেষ্টাটাকে অব্যাহত রাখার জন্য একটা সময়ের প্রয়োজন। তো পরামর্শগুলো নেয়ার পরে যে কাজ করতে হবে সেই পরামর্শগুলো উপরে, তার জন্য সময়ের দরকার। এই সময়গুলো হয়তো না পাওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণ হয়তো তারা চেষ্টা করেছে, হয়তো ওইভাবে পেরে ওঠেনি। মনে হয় সামনে ইনশাআল্লাহ এই পরামর্শগুলো মেনে চলে আরো ভালো করতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এবার মন্তব্য করছেন উস্তাজ কারি আবুল হোসেন। সুন্দর তেলাওয়াত হয়েছে। তো আমি খালেদ সাইফুল্লাহর সাথে একমত। উনি বললেন যে তার চেষ্টার একটা সময় লাগবে, জি একটার পর একটা কম্পিটিশন চলতেছে। তো ইয়াদের দিকে আমি খেয়াল রাখতেছিলাম যে সে আবার হুচুট খায় কিনা, কিন্তু হুঁশিয়ারের সাথে যেহেতু রাউন্ডগুলি বাড়তেছে সামনে, হুঁশিয়ারের সাথে তেলাওয়াত করেছে। ইনশাআল্লাহ সে আরও ভালো করবে, দেশ বিদেশে তেলাওয়াত করবে, আমি তার ভালো কামনা করছি। তোমার জন্য অনেক দোয়া রইল, তুমি অনেক ভালো করো, সেটাই তোমার কাছ থেকে আমরা প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বিজ্ঞ বিচারকত্রয় ওনারা ফলাফল তৈরি করছেন। আমরা ছোট্ট একটি বিরতির পর সেই ফলাফল নিয়ে ফিরবো ইনশাআল্লাহ। পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা, তেলাওয়াত ও মোনাজাত নিয়ে বিশেষ অনুষ্ঠান মাহে রমাদান। দর্শক মণ্ডলী, রমাদান মাস, সেই মাসটি তো আমল দিয়ে সাজানোর মাস, এই মাসটি রবের প্রিয় হওয়ার মাস, এই মাসটি গুনাহ মাফের মাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এরা সবরকারী, সত্যনিষ্ঠ, অনুগত ও দানশীল। আমরা বলি যে সেহরি শব্দটাকে সেহরি বলাটা যুক্তিসঙ্গত নাকি সাহরি বলাটা সুন্দর? আসলে কোনটা? সাহর শব্দটা হবে সাহরি। বাংলায় যেহেতু আমরা বাঙালি, এই জন্য আমরা সেহরি শব্দটা ব্যবহার করি, কিন্তু যেহেতু আল্লাহ তাআলা কোরআনের ভিতর সুস্পষ্ট করে দিয়েছেন, সুতরাং উত্তম হচ্ছে সাহরি বলা। সেহরি শব্দটা কিন্তু অনেক সময় জাদুর দিকে চলে যায়। জি জি, এদিকে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি মাস সৃষ্টি করেছেন, তার মধ্যে সর্বোত্তম মাস হলো মাহে রমাদানুল মুবারক। ঘুম থেকে উঠতে পারিনি, সাহরি না খেয়ে যদি রোজা রাখি, এক্ষেত্রে রোজা হবে কিনা? যদি রমাদান মাসে কেউ উঠতে না পারে আর সাহারি খেতে না পারে, আর সে যদি রোজা রাখে, তার রোজা হবে। সাহারি খাওয়া সুন্নত। উপস্থাপনা মুফতি আল আমিন খান, প্রযোজনা মোহাম্মদ তারিকুজ্জামান মিলন। দেখবেন 11 রমজান থেকে প্রতিদিন বিকেল 5:30 দরবারে হাত তুলেছি। প্রিয় দর্শক, এ পর্যায়ে কম্পিটিশন রাউন্ডের আজকের পর্বের ফলাফল আমি ঘোষণা করছি। শুরুতেই সেই বন্ধুর নাম ঘোষণা করতে চাই যে বন্ধু আজকের পর্বে সেরা পারফর্মার নির্বাচিত হয়েছে।
আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞ বিচারকদের রায়ে সেরা পারফর্মার নির্বাচিত হয়েছে ভোলার বন্ধু আবরার জাওয়াদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আবরার জাওয়াদের তিলাওয়াত শুনে মুগ্ধ হচ্ছিলাম। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদের এই প্রতিযোগীকে আল্লাহ তাআলা অনেক বড় করুন, আমিন। এবার আমি ঘোষণা করব সেই বন্ধুর নাম যে বন্ধু আজকে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞ বিচারক ত্রয়ের রায়ে যেই প্রতিযোগী আজকে আলোকিত এই মঞ্চ ছেড়ে বিদায় নিচ্ছে সে বন্ধু হলো কক্সবাজারের প্রতিনিধি মুশফিকুর রহমান। মুশফিক, তুমি বিগত রাউন্ডগুলোতে যেই তিলাওয়াত উপহার দিয়েছিলে আমাদেরকে, আজকের পর্বে শুরু থেকে আমাদের একটু ভয় কাজ করছিল যে আল্লাহ তাআলা না জানো কোন সিদ্ধান্ত রেখেছেন তোমার তাকদীরে। আমরা যেই ভয়টা শুরু থেকেই পাচ্ছিলাম সেটাই হয়েছে। আমাদের মন খারাপ হচ্ছে, তোমার মতো একজন ভালো প্রতিযোগীকে আমরা আজ থেকে আর পাচ্ছি না। তোমার জন্য অনেক দোয়া, তুমিও আমাদের জন্য দোয়া করবে আল্লাহ তাআলা যেন এই আয়োজনকে কবুল করেন। তোমাদের মতো হাফেজদেরকে যে বিটিভি দর্শক শ্রোতাদের সামনে উপস্থাপন করতে পেরেছে সেই জন্য বিটিভির প্রতিও তোমার যেন সবসময় কৃতজ্ঞতা বোধ থাকে, আমরা তোমার কাছ থেকে সেটাই প্রত্যাশা করছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করব। আমরা ফলাফল জানলাম। এতক্ষণ আপনারা দেখছিলেন মিনহাজুল কোরআন সিজন 1। অনুষ্ঠান শেষ করার পূর্বে ধন্যবাদ দিতে চাই প্রতিযোগী তোমাদেরকে, ধন্যবাদ দিচ্ছি বিজ্ঞ বিচারকত্রয় আপনাদেরকে, কষ্ট করে আপনারা বিচার কার্য সম্পাদন করেছেন, জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আগামী পর্ব দেখবেন, সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে মাহে রমাদানের এই সিয়াম সাধনার ইবাদতের এই ভরা বসন্তে বেশি বেশি কোরআনের সাথে সংস্পর্শ এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই, আগামী পর্ব দেখবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Mm-hmm.